সো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাই স্বাগত আজকের নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আবার নতুন খাওয়ানোর আপডেটটা দেবো। তো আমরা এখন কি খাওয়াই, তো এই যে দেখতেছেন এখন আমরা খাওয়াইতেছি, আবার যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা তখন এটাই খাওয়াই, ফিক্সড কোনো কিছু নাই। তো এখন খাওয়াইতেছি ভাত, চাল পাইছি কম দামে। তো এগুলো এখন রান্না করিয়া প্রত্যেক দিন প্রায় 10-15 কেজি চালের মতো রান্না করে সেরা তারপরে এগুলার সাথে আরও অনেক কিছু মিশাইয়া তারপরে এগুলা আমরা খাওয়াই। তো আমরা যেহেতু ব্রিডিং ফার্ম, তো অনেকেই ব্রিডিং ফার্মের যে অনলি ফিড দিয়েও করা যায়, যারা একটু পরিশ্রম কম করতে চান ফিডের উপরেও করা যায় পুরা ফিড খাওয়াইয়া। তো এই যে ভাতগুলা দেখুন রান্না করে রাখছি, সকালে ঠান্ডা হয়ে গেছে, এখন আইনা দিছি। তো এখানে সব একসঙ্গে মিক্সড করে এলামও, তো মিক্সড করে সেরা পরে সব দেখেন। এরপর আমরা কি কি দিতেছি, এখানে আছে পাতলা ভুসি। তো পাতলা ভুসি আটা একটা বস্তার মধ্যে নিয়ে আনিছি, এই সবগুলো এখন ডালিয়া দিতেছি। যে গম ভাঙার যে পাতলা ভুসিটা হয়, এই পাতলা ভুসিটা এটা কিন্তু জলে দিলে অনেকটা ফুলে, আপনারা খেয়াল করবেন। এই যে পাতলা ভুসিটা এটা জলে দেওয়ার পর অনেকটা ফুললে উঠে। আর এটা হচ্ছে আটা, ড্যামেজ আটাটা একটু খারাপ আটাটা কম দামে পাওয়া যায়, আর এটা হচ্ছে কুড়া। তো এগুলা একসঙ্গে মিক্সড করা হইব এখন, আর সঙ্গে একটু লবণ দিবেন, এটা আমি লাস্টে দেখাইতেছি। লবণ দিবেন আর দেবেন মিনারেল মিক্সচার, যেটি অবশ্যই দরকার দেওয়া। আর দিতেছি এখানে পোলট্রি ফিডটা, স্টার্টারটা, প্যালেটটা না স্টার্টার, পোলট্রি ফিডের স্টার্টারটা দিতেছি। তো পিগ ফিডও দেই, পিগ ফিড যখন অ্যাভেলেবেল থাকে পিগ ফিড দেই, স্টার্টার দেই। তো সবসময় তো আর একরকম খাওয়ান দেয় না, যে সময় যেটা এটা দেয়। তো এগুলারে এখন ঠিক সবগুলারে আবার সব একসঙ্গে লাড়া দিয়া মিক্সড করে নিতে হইব। এই যে সব লাইরা একসঙ্গে ভালো করে মিক্সড করে তারপরে শুকরগুলো দিয়ে দেবো। তো অনেকে অনেক রকমের ফিড খাবান, তো আমরা শুধু ফিডও খাওয়াই, ফিড দিয়েও খাবার, অনলি যে পিগ ফিডও খাওয়াই, শুধু অনেক সময় পোলট্রি ফিডও খাওয়াই। যে সময় টাইম না থাকে তখন তো আর এত কিছু করানোর সময় থাকে না, তখন শুধু ফিডও দিয়ে দেয়। তো যার যেভাবে সুবিধা, যার কাছে যেটা অ্যাভেলেবেল ব্রিডিং ফার্মে মোটামুটি হোটেল বেস্ট ছাড়া, পচা টসা ছাড়া মোটামুটি ভালো জিনিস সব কিছু খাওয়ান যায়। আর ছোটো বাচ্চাগুলারে আর গ্রোয়ার স্টেজে যারা আছে অন্তত 50-60 কেজি পর্যন্ত, 70 কেজি হওয়া পর্যন্ত শুকরের একটু ভালো খাবার দেওয়া দরকার, ভালো প্রোটিন জাতীয় খাবার। তো আপনারা একটু এই জিনিসটা দেখা দিবেন। আমরা এখানে যেগুলো আছে এখন সব মোটামুটি প্রেগনেন্ট, কিছু ক্রস হয়ে রয়েছে, কিছু ক্রস হইব, এই জন্য আমরা এখন এই খাওয়ানটা দিতেছি। আর ছোটো বাচ্চাগুলারে তখন আবার স্টার্টার ফিড খাওয়ান লাগে, নাইলে গ্রোথ ভালো হইতো না, কারণ ছোটো বাচ্চাগুলার প্রোটিনের বেশি দরকার। তো সেজন্য ভালো খাওয়ানো দেওয়া দরকার। তো আপনারা যারা মে মাসের ট্রেনিংটা জয়েন করতে পারেননি বিভিন্ন অসুবিধার কারণে, আপনারা যদি চান সামনে মাসে এটা শুরু হইব 24, 25, 26 মে মাসেরটা। আর এরান তারা নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকেন। ডেটটা পরে জানানো হইব। ডেটটা যে আমাদের ডাক্তার আছে, উনিও একজন ভেটেরিনারি ডাক্তার, গভর্নমেন্ট হসপিটালে একটা ফার্মের ইনচার্জ। তো তাইনের একটু ছুটিটা ম্যানেজ করে তারপরে আমরা ডেটটা ফিক্সড করতে লাগে, যার জন্য আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকুন। ডেটটা পরবর্তী সময়ে এপ্রিল মাসে আপনারা জানিয়ে দেওয়া হইবে গ্রুপে। তো যারা ট্রেনিং করতে চান অবশ্যই গ্রুপে যোগাযোগ করতে পারেন। আর এই যে আমরা লবণটা কইছিলাম, এই লবণটা এখন দিতেছি লাস্টে, লাড়া দেওয়া তারপরে সবগুলো শুকরে দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগছে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ।